প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, তো আবার একটা ভিডিও করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমি এখন আছি ধান ক্ষেতের মাঝখানে। জমি কিন্তু শুকিয়ে গেছে, কিছুদিন পরে এই তরমুজ চাষের জন্য চাষ করা হবে। তো যে তরমুজের বীজের প্রয়োজন আছে, তরমুজের বীজ আমার থেকেও নিতে পারেন। অনেকেই বিক্রি করতেছে অনেক ধরনের বীজ, তো আমার কাছ থেকেও বীজ নিতে পারেন। আমার কাছে বীজ আছে তরমুজের বীজ। তো এর জন্য আপনি আমাকে ইনবক্স করবেন এবং আমাদের যে জোসনা এন্টারপ্রাইজ, সেখানে আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। আর আজকের এই যে ভিডিওটা নিয়ে আসলাম, আমি আছি এখন ধান ক্ষেতের ভিতরে। আমি শুধু ধান ক্ষেতটা দেখাবো বলেই কিন্তু এই দ্বিতীয় পর্বের ভিডিওটা নিয়ে আসা। প্রথম পর্বে কিন্তু আমি বলেছি যে যারা কৃষক ভাইরা আছেন তারা তারা আমরা এদিকে যাবো না খুব একটা, তো এখানে দাঁড়াই। তো যারা তরমুজ চাষ করবেন তারা কিন্তু জানেন যে জলের প্রয়োজন আছে, জলের প্রয়োজন আছে। তো জলের প্রয়োজনের জন্য আমাদের অঞ্চলে দেখা যায় কি খাল বা যে নদীগুলো আছে সেগুলো কিন্তু বেড়িবাঁধ বা বাঁধ দেওয়া হয়। মূলত বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়, তারপরে কিন্তু সেই জল দিয়ে তরমুজ চাষ করা হয়। তো সবাই কিন্তু বীজ বিক্রি, মানে এলাকা যারা আছে এই অঞ্চলে, মানে দাখব অঞ্চলে, খুলনা জেলার দাখব অঞ্চলে, এখানে কিন্তু অনেক কোম্পানি আসবে বীজ বিক্রির জন্য। বীজ বিভিন্ন রকম সার্কুলার বা বিভিন্ন রকম বিজ্ঞাপন দেবে, কিন্তু আপনার জন্য কিন্তু একটা বিশেষ তরমুজ চাষের বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জল। আপনার জল না থাকলে কিন্তু আপনি তরমুজ চাষ মাথা মতো উঠতে পারবেন না। তো সেই জন্য কৃষক ভাইরা আপনারা কিন্তু একতা হয়ে আপনাদের জল সংরক্ষণের জন্য নদীগুলোতে বাঁধ দিয়ে যেভাবে জল সংরক্ষণ করেছিলেন বিগত বছরগুলোতে সেভাবেও করবেন। আর এই যে ধান খেতে কিন্তু প্রচুর ধান হয়েছে, ফলনও ভালো আছে। সব মিলিয়ে এই গ্রাম বাংলার পরিবেশ নিয়েই আজকের এই ভিডিওটা, শুধু কৃষক ভাইদের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের সৌরভ টিউলাক ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা তরমুজ চাষ নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমরা ওখানে দিয়ে থাকি। তো আপনারা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন বিভিন্ন রকম, মনে করেন যে সুবিধা অসুবিধা সব রকমের। যে আপনার দেখা যাচ্ছে বিগত 1 বছর আগে, ঠিক আছে, গেল বছরের আগের বছর, সেটা হচ্ছে ধরে নেওয়া 24 সাল, ওটা ছিল 22 সালে কিন্তু মানে আপনার এক ধরনের পোকা ছিল, যেগুলোর জন্য তরমুজের ডগা মানে মাথার দিকে কিন্তু এমনভাবে লেগেছে যে তরমুজ গাছ কিন্তু মারা গেছে। অনেক কৃষক কিন্তু ফলন পায়নি, ঠিক আছে। এই সমস্ত দিক নিয়েও অনেক কিছু কৃষকদের জন্য উপদেশ থাকবে যে কী করলে কী করতে হবে বা কী করতে পারেন। আর আপনারা যারা অভিজ্ঞ কৃষক আছেন তারা জানেন, ঠিক আছে। এ বিষয়ে তাদের দ্বিতীয়বার কিছু বলার নাই। সব কিছু মিলিয়ে আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক যে গ্রুপটা আছে তরমুজ চাষের সমস্যা এবং সমাধান, সেখানে যারা অভিজ্ঞ কৃষক আছেন তারা অবশ্যই মন্তব্য রাখবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই প্রশ্ন রাখবেন। সব মিলিয়ে আপনাদের জন্য আমাদের এই ফেসবুক গ্রুপ বলেন বা যে আমাদের যে পোস্টগুলো করি আমরা নিয়মিত, সবগুলো আপনারা দেখে থাকেন। তো সবগুলো বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা নিয়ে আসা। তো কৃষক ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কৃষি কাজে উদ্বুদ্ধ হন এবং এগিয়ে যান, এই কামনায় আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি।